আমার মতো জানা দুনিয়াতে আর কারো না হয়। আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা শুনলেন শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা। তো বন্ধুরা, আরও সম্পূর্ণ কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে সেই দিন শফিকের সাথে কি হয়েছিল এবং শফিককে কেন পুলিশে গ্রেপ্তার করলো। সম্পূর্ণ ডিটেলসে শফিকের মার মুখ থেকে শুনতে পারবেন। আপনারা শুনলেই কথাগুলো বুঝতে পারবেন আসলে শফিকের মায়ের মনে কতটুকু কষ্ট লেগেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমার সাথে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, আসলে এই ছেলেটাকে, এই ছেলেটা শফিকের ছোট ভাই, আপন ছোট ভাই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি শফিকের বাড়িতে গিয়েছিলাম, সেই দিন শফিকের মায়ের সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়ে এসেছি। আসলে পাবলিশ করতে অল্প আমার সময় লাগছে, সেই দিন আমি পাবলিশ করতে পারি নাই। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে শফিককে কেন গ্রেপ্তার করলো, শফিকের কি অপরাধ, এর সাথে কে কে জড়িত আছে, শফিকের কতটুকু দোষ আছে, কতটুকু কি আছে, সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কিছু কথা বলি। যেমন ধরুন, কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে, আবার কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, এই সেই অনেকেই অনেক ধরনের কথা বলছে। অ্যাকচুয়ালি কথাগুলো তেমন নয়। শফিক এখন পর্যন্ত ছাড়া পায়নি, কিন্তু কেসটা কী রকমে চলছে, শফিকের কবে জামিন হবে, কি হবে, সম্পূর্ণ কথাটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, বর্তমান সময় শফিক পুলিশ কাস্টাডিতে আছে। এখন পর্যন্ত তার তদন্ত চলে আছে। 3টে আসামির ভিতরে একটা আসামিকে এখনও ধরতে পারে নাই, কিন্তু অতি শীঘ্রই পুলিশ তাকে ধরে ফেলবে। তারপর হয়তো মূল তদন্তটা শুরু হবে। এক পর্যায়ে তদন্ত হয়ে আছে, কিন্তু এই পর্যন্ত এখনও বলা যায় না আইনে কি সিদ্ধান্ত নিবে। কিন্তু একটা কথা বোঝা যায়, শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের অভিযোগ এনেছে বা ধর্ষণের মামলা করা হয়েছে শফিকের বিরুদ্ধে, তো এটা অ্যাকচুয়ালি মিছা। তার কারণ শফিক বিয়ে করেছে, ধর্ষণ করে নাই। এই কথাটা শফিকের মায়ের মুখ থেকেও বলেছে, এবং যে মেয়েটার নাম তারা, হয়তো তারাও বলেছে যে আমাকে শফিক বিয়ে করেছে। কিন্তু একজন মানুষ বিয়ে করার পর তার উপরে ধর্ষণের মামলা দেওয়াটা ঠিক, এটা কিভাবে ঠিক? তো আপনারা সেটা কমেন্ট বক্সে জানাইবেন। অ্যাকচুয়ালি শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা করা হয়েছে, এটা একদম মিথ্যা একটা মামলা করা হয়েছে। একটাই কথা বলতে পারেন, হয়তো শফিকের বিয়ের বয়স হয়নি। এই কথাটা আমি অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি। শফিকের এখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই। হয়তো বিয়ের বয়স না হওয়াতে শফিক বিয়ে করেছে, এটা শফিকের একটা অপরাধ। হয়তো এটা আইনে তাকে কিবা শাস্তি দিতে পারে, কিন্তু ধর্ষণের অভিযোগে যে মামলাটা করা হয়েছে, এটা মামলাটা টিকবে না, কারণ এটা একটা মিথ্যে কথা। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন কথাগুলো অ্যাকচুয়ালি শফিকের মায়ের মুখ থেকে শুনলেই ভালো হতো। তারপরেও শফিকের মায়ের মুখ থেকেও শুনতে পারবেন, তারপরেও আমি দুই একটা কথা আপনাদেরকে বলছি। যেমন ধরুন, আপনি একটু চিন্তা করুন, শফিক বিয়ে করেছে, শফিক অপরাধী, কিন্তু আপনি একটা কথা চিন্তা করবেন, শফিক একা একা তো বিয়ে করতে পারে নাই। তার সাথে হয়তো যে মেয়েটার বিয়ে হয়েছে তারও হয়তো গার্জিয়ান মেয়েটার বাবা মাকে লেগেছে, হয়তো শফিকের বাবা মাকেও লেগেছে। বাবা মা অবিহনে তো বিয়েটা শফিক একা করতে পারে নাই। তো এই কথাটাই আমি বলতে চাই, শফিক একটা নাবালক ছেলে, শফিক বিয়ে করলো, শফিক অপরাধী হলো, কিন্তু এর সাথে জড়িতগুলা যেগুলা সাবালক মানুষ, যেগুলা শফিকের গার্জিয়ান বা যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার গার্জিয়ান যারা রয়েছে, তারা সাথে জড়িত থেকে শফিকের সাথে তার মেয়েকে বিয়ে দিল, তারপরেও তারা কোনো অপরাধী হলো না। আর শফিক একটা নাবালক একটা ছেলে, যার নাকি 17+ বয়স, সে কিভাবে অপরাধী হয়? যদি অপরাধী হয়, আমার মতে শফিকের বাবা মা হবে অপরাধী, কারণ শফিককে কম বয়সে বিয়ে করালো, এবং যে মেয়েটাকে শফিকের সাথে বিয়ে দেওয়া হলো সেই মেয়েটার গার্জিয়ান হবে অপরাধী। আমার বিবেকে এটা বলে। তো আপনাদের বিবেকে কি বলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নেক্সট কথা হলো, কিছু সংখ্যক ইউটিউবারে বলছে শফিকের নাকি ফাঁসি হবে। নাউজুবিল্লাহ, এগুলা কথা বলা ঠিক না। কারণ দেখুন, শফিকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, অবশ্যই আপনারা ধারণা পেয়েছেন মামলাটি কোন দিশে গতি করছে। তো অবশ্যই শফিকের ফাঁসি হবে না, কিবা একটা শাস্তি হতে পারে, কিন্তু ফাঁসিটা ইম্পসিবল, কোনোদিনও হবে না। তো বন্ধুরা, নেক্সট কথা হলো, এই শফিকের বিষয়টা নিয়ে অনেক ইউটিউবারে বলছে দেবের মুখ খুললো, দেব এটা বললো, ওটা বললো, সেটা বললো, তারপর ঋতুপর্ণা এটা বললো, ওটা বললো, এক এক রকমের কথা। তো বন্ধুরা, এইসব আসলেই মিথ্যা কথা।
যেমন ধরুন অনেকেই অনেক কিছুই বলছে, এটাও সেটা, এগুলা কথায় আপনারা কান দিবেন না। তো শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনুন। যেমন ধরুন একটাই কথা, শফিক অল্প কিছুদিনের ভিতরেই ছাড়া পেয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন শফিক যেন অতি শীঘ্রই জেল থেকে বাইর হয়ে আসে, এবং কি এরপর থেকেই যেন শফিক ভালো হয়ে যায়, এরপর থেকে যেন শফিক খারাপ কাজের সাথে জড়িত না থাকে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি কিছু শফিকের ছোট ভাইকে কিছু প্রশ্ন করব, আপনারা শুনেন। তো তোমার নামটা কি বাবু? সাইফুল শেখ। সাইফুল শেখ, তার নামটা সাইফুল শেখ। আচ্ছা, শফিক তোমার কি হয়? ভাই হয়। ভাই হয়, শফিক তোমার ভাই হয়। তো শফিককে পুলিশে ধরেছে, তার জন্য তোমার কি খারাপ লেগেছে? খারাপ লেগেছে। খারাপ লেগেছে, অবশ্যই খারাপ লাগার কথা, কারণ শফিক তার ভাই। তো বন্ধুরা এবার আমরা শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনবো। তার আগে আপনাদেরকে আর একটা কথা বলি, দেখুন একটা বস্তু পুরো না শুনে না জেনে কিবা একটা মন্তব্য করবেন না, কারণ দেখুন অনেকেই বলেছে শফিকের উচিত শাস্তি হওয়া দরকার। অবশ্যই যে অপরাধ করে তার শাস্তিটা সবাই চায়, শফিকের শাস্তি হওয়া দরকার। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন মানুষ মাত্রই ভুল, হয়তো শফিক অল্প ভুল করেছে, আমি জানি শফিকের ভুল হয়েছে, অনেকগুলোই ভুল, একটা সাইড নয় অনেকগুলোই ভুল আছে। তারপরেও যেমন ধরুন শফিক লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্তকেও হাসাতে পারে, শফিকের এই ট্যালেন্টটা আছে। কিন্তু দেখুন শফিক কি ভেবেছে জানি না, কিন্তু শফিকের আমার বোধ হয় যেহেতু 17+ বয়স, তো ওর মাথাটাও মনে হয় ওই রকম, মানে বোঝার মতো অ্যাবিলিটিটা তার এখনো হয় নাই। তো সবাই আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা অন্যদিকে পল্লীগ্রাম টিভি চ্যানেল নিয়ে হয়তো অনেকেই প্রশ্ন তুলছে, ধর্মীয় আলেম ওলামারা যারা রয়েছে তারা অনেক ধরনের প্রশ্ন তুলেছে যে পল্লীগ্রাম টিভি বয়কট করা লাগে। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চাই না পল্লীগ্রাম টিভি নিয়ে কোনো সমালোচনা হোক, কারণ যেহেতু টপিকটা এটা না, আমাদের টপিক হলো শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে, শফিক বর্তমান কি হালাতে আছে বা শফিক কিভাবে মুক্তি পাবে, এটাই আমাদের টপিক। তো তাই আমি পল্লীগ্রাম টিভি চ্যানেল নিয়ে কোনো কথা বলতে চাইনি। তো তারপরেও আমি জাস্ট বললাম, হয়তো অনেক লোকেরা প্রশ্ন তুলছে পল্লীগ্রাম টিভি বয়কট করা লাগে। তো বন্ধুরা এটার বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেমন শফিক অনেকেই বলেছে হয়তো ছাড়া পেয়েছে অমুক তমুক, তো শফিক অ্যাকচুয়ালি ছাড়াটা পায় নাই। শফিকের মায়ের মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাটা শুনতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলি কি, হয়তো যেমন ধরুন যদি আজকের ভিডিওটা দেখুন এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আজকে শফিকের মায়ের মুখের কথাটা আপনাদেরকে শোনাইতে পারবো না, কিন্তু নেক্সট ভিডিওতেই আমি কথা দিলাম শফিকের মায়ের পুরো কথাটা, পুরো স্টেটমেন্টটা আপনাদেরকে শোনাবো, শফিকের মায়ে কি বললো কি না বললো। তার জন্য আপনারা একটা কাজ করুন, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং শফিকের যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন, শফিকের আপডেট আমি এই চ্যানেলে দিয়েই থাকবো, তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে অনেকগুলো হয়তো ভুল ত্রুটি হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।